মধ্যপ্রাচ্যে কি আবার শক্তির ভাষায় কথা বলতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প? ইরানের পারমাণবিক তৎপরতা কি নতুন করে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে? বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঁশিয়ারি। ইরান যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনের পথে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্র আরেকটি বড় ধরনের হামলায় সমর্থন দিতে পারে। ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, জুনে চালানো বড় ধরনের সামরিক হামলার পরও তেহরান হয়তো ভিন্ন স্থানে গোপনে অস্ত্র কর্মসূচি আবার চালু করার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, তিনি এমন প্রতিবেদন পড়েছেন যেখানে বলা হচ্ছে ইরান আবার অস্ত্র ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে এগোচ্ছে। তার ভাষায়, যদি তা সত্য হয় তবে তারা এই জায়গাগুলো ব্যবহার করছে না যেগুলো যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, বরং অন্য কোথাও কার্যক্রম চালাচ্ছে। এই বক্তব্যের সঙ্গে ট্রাম্প যোগ করেন আরও কড়া ইঙ্গিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানে তারা কোথায় যাচ্ছে এবং কি করছে। আবার B-2 বোমারু বিমানে দীর্ঘ ৩৭ ঘণ্টার যাত্রায় জ্বালানি পোড়াতে তিনি চান না, তবে পরিস্থিতি বাধ্য করলে সেই সিদ্ধান্ত নিতেও দ্বিধা থাকবে না। যদিও সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির কথাও তুলেছিলেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মূল আলোচনায় ছিল গাজা যুদ্ধবিরতি, ইরান নিয়ে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং লেবাননের হিজবুল্লাহ। ইরান ও ইসরায়েলের মধ্যে জুনে ১২ দিনের যুদ্ধের পর উত্তেজনা কিছুটা কমলেও তা পুরোপুরি থামেনি। এর মধ্যেই তেহরান জানিয়েছে তারা আবারও ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তিনি স্বীকার করেন এসব প্রতিবেদনের বিষয়ে তিনি অবগত এবং ট্রাম্পের সঙ্গে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করছেন। গাজা নিয়েও ট্রাম্পের অবস্থান ছিল স্পষ্ট ও কঠোর। তিনি জানান, অক্টোবর মাসে হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোতে চান তিনি। এই ধাপে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি রয়েছে। তবে বাস্তবে সেই পথ এখনও জটিল। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলছে। হামাস নিরস্ত্র হতে অস্বীকৃতি জানাচ্ছে, আর ইসরায়েলি সেনারা এখনও গাজার বড় একটি অংশে অবস্থান করছে। ট্রাম্প বলেন, হামাস দ্রুত নিরস্ত্র না হলে দায় তাদেরই নিতে হবে। তার ভাষায়, অস্ত্র নামানো না হলে এর পরিণতি হবে ভয়াবহ। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। আফরিদা ইফরা, নিউজ 24।